হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর সকালবেলা আজকে আমার ব্লগটা শুরু করলাম সকাল থেকে। তো সবে ঘুম থেকে উঠে যেগুলো ঘরের কাজগুলো আর কি হয় সকাল থেকে, তো সেই কাজগুলো এখন হয়ে গেছে। এখন আমি চা খাইনি, আর আমার বর চলে গেছে ডাঙায়। তো ওখানে সেই গাছ বসিয়েছিলাম না, সেই গাছগুলো জল দিতে গেছে, আর বলছে যে শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তো শাক রান্না হবে। আমি বললাম যে ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। আর আমার পরিবারদের তো দেখাতে হবে না এই শাকগুলো কত বড় বড় হয়েছে, কিভাবে কাটবো, সবটাই তোমাদের দেখাবো বলেছিলাম। তো সেই জন্য আমি ভাবলাম যে তুমি যাও, আমি যাচ্ছি একটু পরে। তো আমার সব কাজগুলো রেডি করে নিয়েছি, এবারে ডাঙায় ওখানে যাব, আমার বর কী করছে দেখবো, তারপরে এসে কিন্তু চা করব। আর আজকের আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল। তো চলো ডাঙায় যাওয়া যাক, ওখানে গিয়ে কী কী করবো, কী কী শাক তুলবো, কী করবো সবটাই তোমাদের একটু দেখাবো। দেখো আজকে বাইরের ওয়েদারটা কিন্তু একদমই কিন্তু বাজে ওয়েদার। দেখো পুরো মেঘ করে আছে, আর কি অবস্থা দেখো, কতটা বেলা হয়ে গেছে, তবুও দেখো কি অবস্থা হয়ে আছে, দেখতে পাচ্ছ এখনো কিন্তু মেঘের ঘোরটা কাটেনি। তো চলো যাওয়া যাক ডাঙাতে। এখনো চুল টুল কিছু আঁচড়ানো হয়নি, এই যে চলে যাচ্ছে ডাঙায়। মেঘ করে আছে, রোদ্দুর। তো দেখতে পাচ্ছ কতটা দূর আমাদের ডাঙা। তো যাচ্ছি তো এইভাবেই ডাঙায় পৌঁছে গেলাম। তো দেখো শাকগুলো দেখতে পাচ্ছ কি দারুণ হয়ে গেছে, তাই না? তো এখানে দেখো এই যে ওলকপি গাছ, টমেটো গাছ, হাই দেখো এখানে তো দেখতেই পাচ্ছ আমাদের পিঁপে গাছগুলো কিন্তু একদম জ্বলে গেছে, কি জানি অনেকগুলোই এরমভাবে হয়ে গেছে। আর এখানে দেখো ধনিয়া পাতা গাছগুলো দেখো কি লগ করছে না, কি দারুণ হয়েছে। আর এখানে আমাদের কিন্তু আরও টমেটো গাছে ফুল এসে গেছে, দেখতে পাচ্ছ। তো চাষ করার মজাটাই আলাদা, আর সেই যদি টাটকা যদি সবজিটা খাওয়া যায় তো আরও মজা আলাদা। তো এখানে পিঁপে গাছগুলো দেখো, তারপরে দেখো এই লঙ্কা গাছেও ফুল এসে গেছে, ছোট্ট ছোট্ট লঙ্কাও কিন্তু ধরেছে। তো আমি সত্যি কথা, আমি কিন্তু ডাঙায় খুব কমই আসি, তো আমার বরই সব কিছুটা করে। আর এখানে দেখো আমি আজকের বললাম যে একটু ধনিয়া পাতা আর একটু শাক আনতে এসেছি এখানে। তো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছি, কেননা আমি চাই যে আমাদের ডাঙায় যা যা চাষ করেছে, বা যখন থেকে আর কি ডাঙাটা চাষ করতে শুরু করেছে তোমাদেরকে আমি দেখাই। তো এত সুন্দর একটা সবজি হয়েছে, ধনিয়া পাতা গাছ হয়েছে, তারপরে নোটে শাক হয়েছে, টমেটো, লঙ্কা সবটাই যদি হয়েছে তোমাদেরকে দেখাবো না, তাই জন্য আমি নিয়ে চলে আসলাম সোজা তোমাদেরকে আমাদের ডাঙায়। তো দেখো অল্প একটু তুললো, তো আমার বর একটু কিপটে, যেন বেশি করে তুললে নষ্ট করবে, তাই জন্য অল্প একটু ধনিয়া পাতা তুলে দিয়েছে। দেখো তার সাথে সাথে আমি বললাম চলো তাহলে এবারে কিন্তু আমাদের একটু নোটে শাক কেটে দিতে হবে। তো নোটে শাক কাটার জন্য তো নোটে শাকের কাছে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ নিজের হাতে তৈরি করা কিছু গাছ, তো তার সাথে তার স্বাদটাই কিন্তু আলাদা হবে, তাই না? তো এইভাবেই দেখো আমার বর যেগুলো বড় বড় আছে সেইগুলো সব কেটে কেটে আমাকে দিচ্ছে। তো চলো আমরা তো 3 জনে খাবো, আর আমার ছেলে, আমি, শাশুড়ি, আর হ্যাঁ ছেলে তো একটু একটু খায়, তো এতেই হয়ে যাবে। তো বরকে বললাম, হ্যাঁ দেখতে পেয়েছি। এবার এটা রান্না হবে, চলো। আর ধনিয়া পাতা তুলেছে, আজকে মাংস হবে। মাংস আনবে তো? গাছের টাটকা ধনিয়া পাতা আর নোটে শাক রান্না হবে। দেখো আমাদের সামনের পুকুরটা আমাদের নয়, তাই জন্য ওখান থেকে জল নিই না। তো তার জন্য দেখো আমাদের এখানে একটা মানে পায়খানার চেম্বার ছিল, তো আমরা এই পায়খানা চেম্বারে আমাদের ইউজ করা হয়নি, তো ওখানে অনেকটাই জল ছিল। তো ওখান থেকে দেখো জল দিয়ে তো আমাদের ডাঙায়। আর তারপরে সবজি নিয়ে আমি চলে এসেছি। আসার পর একটা ব্লাউজ রেডি করার আছে, এই ব্লাউজের কাটিংটা কিন্তু তোমাদের আমি অলরেডি পুরোটা দিয়েছিলাম। তো তারপরে দেখো ওইটা করার পরে আমাকে আবার শাক রান্না করতে হবে, যেহেতু রান্না করতে হবে আবার আমাকে একটু বাইরে বেরোতে হবে। তো নোটে শাকের রান্নাটা তোমাদের একটু দেখিয়ে দিই কীভাবে আমি করব সবটাই। দেখো প্রথমে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে অল্প একটু পেঁয়াজ। আর যেহেতু দেখো মধ্যবিত্ত ঘরে বেশি কিছু থাকে না, আমাদের কাছে কোনো মাছও নেই, আর মাছের মুড়োও নেই, আর চিংড়ি মাছও নেই,
তবু এই সিম্পল সাদা সাপটা নোটে শাকের চচ্চড়ি যাকে বলে আর কি, শুকনো শুকনো ভাজাও বলতে পারো, আবার তরকারিও বলতে পারো, আবার চচ্চড়িও বলতে পারো। তো তার মধ্যে দেখো আলু পেঁয়াজ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তার সাথে সাথে কিন্তু আবার আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো। দেওয়ার পরে কিন্তু এইটা একটু নেড়ে দেবো, কেননা এখানে একটু না নাড়লে পারে কিন্তু কড়াতে ধরে যাবে। তার জন্য দেখো এবার আমাকে কি করতে হবে, দেখো একটু হচ্ছে জল দিয়ে দিলাম। এরপরে আমি আর একটা জিনিস দেবো, তো এটা দেওয়ার পরেই কিন্তু আমার রান্নাটা শেষ হবে। তো এখানে দেখো আমি একটু আদাটাকে আমি মেশিনে ছলে দিলাম, তো আমার বাটারও সময় নেই। তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, আদাটা ওইভাবে দিলাম, তার সাথে সাথে একটু চিনি দিলাম। তো আমার একটু যেন ঝাল ঝাল বেশি পছন্দ নয়। আর তারপরে দেখো এই শাকগুলো দিয়ে দিলাম। প্রথমে কিন্তু তোমরা মশলাটা করে নেবে, শাকটা যদি আগে দিয়ে দাও তাহলে জল বার হবে, মশলাটা কিন্তু ভাজা ভাজা হবে না। তো এইভাবে একটা সিম্পল মানে সাদা সাপটা রান্না করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর যেহেতু আমার শাশুড়ি অসুস্থ, আমার বরের সুগার আছে, তো এইভাবে বেশি ঝাল মশলাটা কিন্তু এখনকার দিনে ভালো নয়। তো আমি ভাবলাম তো কিছু নেই তো কি হয়েছে, এইভাবেই আমি রান্না করব। আর যেহেতু গাছের টাটকা শাক তো খেতে ভালোই লাগবে। তো জানি না কেমন হবে, খাবার সময় হয়তো বর শাশুড়ি সবাই হয়তো বকা দেবে, তো কিছু নেই, কি করব, যা আছে সেইটা দিয়েই তো আমাকে করতে হবে। তো এইভাবেই দেখো নোটে শাকের রান্নাটা কিন্তু আমি করে নিলাম। তো কেমন হয়েছে দেখলেই তোমরা বুঝতে পারছো। আশা করি, আমার তো মনে হচ্ছে ভালো হবে। তো যতক্ষণ না খাচ্ছে আমার বর বা আমার শাশুড়ি মা, তো ততক্ষণ আমি বলতে পারছি না যে এই সাদা সাপটা রান্নাটা কেমন হয়েছে। তো একটা সিম্পল সাদা সাপটা রান্না, তো কি বলবো, কিছুই তো মশলা নেই, দেখতেই পেলে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর একটু আদা চেঁচে দিলাম। তো এইভাবেই কিন্তু আজকে আমার নোটে শাকের রান্নাটা। তো দেখো কেমন হবে কিন্তু সেটা আমি জানি না। তো দেখো এখনকার দিনে কত রকম মশলা দেয়, কত কিছু দেয়, তো আমাদের কাছে ওইটা ছিল না, বেশি মশলা টশলা, তো যা ছিল সেটা দিয়ে আমি রান্নাটা করলাম। জানি না, আমরা খুব মশলা কমই খাই, আমরা একটু হালকা ধরনের মশলা দিয়ে রান্না করি, তো এতেই আমাদের হয়ে যায়, সবাইয়ের প্র্যাকটিস হয়ে গেছে। আর এই যে বাইরের যে রিচ খাবার, বেশি তেল ঝাল মশলা, তো এটা শরীরের পক্ষেও ঠিক নয়, তাই না? তো এইভাবেই যদি আমরা খাই, হ্যাঁ, তাহলে কিন্তু ভালোই হয়, শরীরের পক্ষে অনেকটাই উপকার হবে। তো দেখো আমার শাক রান্নাটা কিন্তু হয়ে গেছে। জানি না এবার কেমন হবে, তো খাবার সময় এর মজাটা বোঝা যাবে যে বকুনি খাবো না ভালোবাসা পাবো, তো সেটা হচ্ছে খাবার সময় বোঝা যাবে। তো চলো, তারপরে দেখো ওই যে ধনিয়া পাতা তুললাম, আর বরকে বললাম মাংস আনতে হবে, তো এনেছে। এটাও কিন্তু আমি বেশি মশলা দেবো না, আমরা খুবই কম মশলাই খাই। তো আজকে আমি তোমাদের, হয়তো তোমরা ভাববে যে এটা আবার কি রান্না, কেমন রান্না, হয়তো ভালো হবে না। তো আমি জানি না গো, আমাদের রান্না তো ভালোই লাগে, আমরা এইভাবেই খাই। তো তোমরাও একবার এইভাবে রান্না করে দেখো, খুব কম ঝাল মশলা দিয়ে কিন্তু রান্না করলেও মেন হচ্ছে কষার কাছে। আমরা যদি ঠিকঠাকভাবে মাংসটা কষে নিই, তারপরে যদি মশলাগুলো দিই, সেইভাবেই কিন্তু রান্নাটা কিন্তু দারুণ হবে। তারপরে দেখো রান্না করা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমার কাজের চাপ বেড়ে গেল। তো আমি যে ব্লাউজটা রেডি করছিলাম, তার সাথে সাথে আরও এই সবগুলো আমাকে দিয়েছিল, তো সব গুছিয়ে নিচ্ছে, একদম যাব। তো ওখানে এটা একটু অনেকটা দূরেই আছে, তো আমার বর ঘরে আছে, তো আমি বললাম চলো না গো, ওরা তো অনেকবার আসে জানো তো, আর খালি বলে তুমি একটু যেও না গো, এত দূরে আমাদের বাড়ি। ওরা কিন্তু ওদের মেন রোড থেকে আমার বাড়িতে আসে 1 ঘন্টা সময় লাগে। তো জাস্ট আমি চলে গেলাম আমার বরকে নিয়ে ওদের বাড়িতে যে জিনিসগুলো দিতে। তারপরে দেখো ওখানে জিনিসগুলো সব দিয়ে আসার পরে আমার শাশুড়ি মাকে খেতে দিয়েছি। আমার শাশুড়ি মায়ের তো দাঁত নেই, তাই ভাতটাকে একটু ভালো করে চটকে দিলাম। দেওয়ার পরে আর এই যে সিম্পল সাদা সাপটা মাংস, আমি বললাম যে আমাদের সাদা সাপটাই হয়, তো তোমাদের হয়তো ভালো লাগছে না দেখে যে কেমন রান্না, তো জানি না, আমাদের তো ভালোই লাগে। আর যেহেতু বাড়িতে অসুস্থ মানুষরা আছে, তো এইভাবেই রান্নাটা করতে হয় আমাকে। তারপরে দেখো আমার শাশুড়ি মাকে সব ছাড়িয়ে দিচ্ছি। আর শাক রান্নাটা বলছি কেমন হয়েছে। গাছের শাক গো মা, এটা ভালো, সেই ডাঙা থেকে তুলে আনলাম সকালবেলা। ভালো হয়েছে, কেন ছাইড়ে দিচ্ছি। তোমার ছেলে বসিয়েছে গো, ভালো হয়েছে।
সব মাখিয়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও। বসে সব খেতে হবে, বললে হবে না, ছেটে যাক, তুমি খেয়ে নেবে সব। এখানে মাংসটা রাখছি আর এটা মাখিয়ে দিচ্ছি সব। মাখিয়ে দিলে তবে তুমি সব খাবে, নাহলে ফেলে রাখবে। এখানে মাংস ছাড়িয়ে দিয়েছি, তুমি খাও। নুন হয়েছে তো? এনো খাও, এনো শাকটা নিয়ে নিয়ে খাও বসে বসে। হ্যাঁ, ওখানে জল আছে গ্লাসে। ঠান্ডা লাগছে? হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা লেগে গেছিল। কাঁদতো ছিল, কাঁদছো কেন? খুলে দেবো টুপিটা? টুপিটা খুলে দেবো? না, ঠান্ডা লাগছে, খেয়ে নেবে। এখন চা খাচ্ছ গরম, দেখো চা দিয়ে রুটি খাচ্ছে আমার শাশু। কে? ছোট ছোট ওই রাস্তায় গেছে, রাস্তায় রাস্তায়। পাগলি বুড়ি কাঁদছে, কাঁদছে কেন? হ্যাঁ, কাঁদছো কেন? ভূগোল কোথায় মনে পড়লো। পাগলি, সে ঘুরতে গেছে, ছেলে ঘুরতে গেছে, চলে আসবে, তুমি খেয়ে নাও। হ্যাঁ, আসবে আসবে, অনেক দূরে কাজে গেছে। আমার মেজ ভাসুর রিসেন্টলি 6-7 মাস হলো মারা গেছে, তো তার জন্য আমার শাশুড়ি কাঁদছে, বাচ্চাদের মতন কাঁদছে জানো তো। তারপরে আমি চা আর রুটি করেছিলাম, আমি বললাম কাঁদতে হবে না, খাও, বলতে আমার চুপ করে বসে খাচ্ছে। তো মা তো নয়, ছেলের কথা মনে পড়ছে, তাই জন্য কাঁদছে। তো এরপরে দেখো কি নিয়ে চলে এসেছি। তো এই হারটা আমি করছিলাম, তো দেখলাম যে এত দারুণ একটা হার হয়েছে, তো তোমাদের সাথে আমাকে একটু তো শেয়ার করতেই হয়। তো লাস্ট পর্যন্ত দেখো আমি এই ঝুমকোগুলো করা হয়নি, তো আমি ভাবলাম যে এই ঝুমকোগুলোই রেডি করি আর আমার মানে পরিবারদের দেখায় যে কিভাবে রেডি করছি। তো ঝুমকোগুলো লাগানোর জন্য দেখো আমি ওই চামচ নিয়ে নিয়েছি, আর তারপরে রিং যেটা বলে আর কি, তারপরে বল নিয়েছি, আর এখানে আমার এই যে কি দিয়ে পড়াচ্ছি দেখো এটা। তো দেখো আমি কিন্তু এটা হচ্ছে হারটা এমনি ভেবেছিলাম করব, তো জাস্ট আমি ভাবলাম যে না তোমাদের একটু দেখায়, তো এইভাবেই আমি হারটা করেছি। তো আমার খুবই ইচ্ছা করছিল যে আমি এবার পরের বারে যখন আমি হারটা বানাবো তো তোমাদের পুরোটাই দেখাবো। তো জাস্ট আমি একটু লুক দেখালাম তোমাদের, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর এই ধরনের ভিডিও দেখার জন্য কিন্তু কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো, হারটা আমার পুরো রেডি হয়ে গেছে, তোমাদের একবার এটা পরিয়ে দেখায়। তো জাস্ট আমার হচ্ছে যে ম্যানিকুইক আছে না, এই যে এইভাবে কিন্তু হারটা পরাতে কেমন লাগছে দেখো। তো দেখো তোমরা হয়তো বুঝতে পারছো না, চলো আমাদের গলায় পরিয়ে দেখাই আমার। তো দেখতে পাচ্ছ বন্ধুরা হারটা কি দারুণ লাগছে না। এই যে একটা সিম্পল হার কিন্তু আমি বানিয়ে ফেললাম একটা কাপড়ের টুকরো দিয়ে, কিছু বল দিয়ে আর কিছু সুতো দিয়ে। তো সুতো দিয়ে আমি কিভাবে এই বলগুলো রেডি করলাম, কিভাবে এই ঝুমকোটা রেডি করলাম, এই যে তার সাথে কিন্তু এইগুলো কিভাবে রেডি করলাম, তোমরা যদি জানতে চাও তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করো যে দিদিভাই এই হারের ডিজাইনটা দেখাও, তো আমি আবার তোমাদের দেখাবো। তো এত সুন্দর একটা সিম্পল হার, তো জাস্ট শুধু এই হারটার সাথে একটা যদি পিঙ্ক কালারের শাড়ি হয় বা একটা কালো কালারের শাড়ি হয় তো জাস্ট একদম জমে যাবে, আর তার সাথে যদি সাদা হয় তো তা আরও ভালো। তো এইভাবে সিম্পল ঝটপট করে বানিয়ে ফেলা কিছু হার আমি তোমাদের দেখাতে পারি, তোমরা যদি কমেন্ট করো। আর তার সাথে সাথে কিন্তু তোমরা অনেক কিছু শিখে যাবে, কিভাবে একটা এটা হচ্ছে দেখো এটা কুর্তির সঙ্গেও পরা যাবে, শাড়ির সঙ্গেও পরা যাবে, একদম দুর্দান্ত হয়েছে তাই না। এই যে দেখো এই যে ঝুড়িগুলো লাগালাম, তারপরে এই যে এইগুলো সব পাথরগুলো, এই বলটা কিন্তু আমি পুরো রেডি করেছি। এই বলটা কিন্তু জাস্ট এইভাবে ছিল, এরকম কালার ছিল, স্টিল কালার ছিল। দেখো আমি জাস্ট সুতোগুলো দিয়ে কিন্তু এই বলগুলো আমি নিজেই করেছি। তো বলগুলো কিভাবে করতে হয় তোমাদের দেখিয়ে দেবো। আর দেখো কালারিং বল কিন্তু তোমাদের আর করতে কোথাও যেতে হবে না। এত কিছু দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আসি, নেক্সট ভিডিও দেখা হবে সন্ধ্যে 7টা বাজতে। টাটা।